চট্টগ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে হয়নি কোনো ক্লাস। শিক্ষার্থীরা স্কুলে এসেও ফিরে গেছে। বার্ষিক পরীক্ষার আগে পাঠদান বন্ধ থাকায় দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ঘড়ির কাঁটায় সময় সকাল 10টা। শ্রেণীকক্ষে অধীর আগ্রহে শিক্ষার্থীদের অপেক্ষা, বেজেছে ক্লাস শুরুর ঘণ্টাও, কিন্তু অনুপস্থিত শিক্ষক। এমন চিত্র চট্টগ্রাম নগরের নন্দনকাননে সরকারি ন্যাশনাল প্রাথমিক বিদ্যালয়ের। চট্টগ্রামের সব সরকারি বিদ্যালয়ের চিত্র একই। 3 দফা দাবি আদায় ও পুলিশি হামলার প্রতিবাদে সারা দেশের মতো চট্টগ্রামেও শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে হয়নি পাঠদান কার্যক্রম। একটা সম্মানজনক অবস্থান দিতে হবে, তারপর তার ন্যায্য দাবিটা পূরণ হলেই সে কি করবে, সে জাতিকে কিছু দিতে পারবে। চুপোস্ট হয়েও তারা আমাদের থেকে উচ্চতর উঁচু গ্রেডে বেতন পাচ্ছে। আমরা যে শান্তিপূর্ণ আন্দোলনকে বিঘ্ন ঘটার কারণে আমরা এই কর্মবিরতিতে গিয়েছি। দাবি আদায় না হলে স্থায়ীভাবে পাঠদান থেকে বিরত থাকাসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষকরা। 16তম গ্রেড থেকে হঠাৎ করে যদি 10ম গ্রেডে আসতে পারে, অনেকেই অনেক সেক্টরে হয়েছে এটা, তাহলে আমরা নই কেন? আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে বলে আজকে আমরা এই আন্দোলনে নামতে বাধ্য হয়েছি, না হলে আমাদের তো এখানে থাকার কথা না। যদি আমাদের দাবি দাওয়া মেনে না নেওয়া হয় এবং আমাদের যাদেরকে ধরে নেওয়া হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া না হয়, তাহলে অবশ্যই আমাদের আন্দোলনটা চলতে থাকবে। শিক্ষকদের কর্মবিরতির কথা জানতেন না বেশিরভাগ শিক্ষার্থী ও অভিভাবক। সামনেই বার্ষিক পরীক্ষা, এমন সময় ক্লাস না হওয়ায় দুশ্চিন্তায় অভিভাবকরা। এগুলোর সম্বন্ধে আমরা যদি বলতে পারতাম, কোনো কিছু জানতাম, তাহলে আমরা অবগত থাকতাম অভিভাবকরা, কিন্তু আমরা এগুলোর সম্বন্ধে কিছু জানিও না। সমর্থ করার মতো না, মানে সামনে ওদের পরীক্ষা চলতেছে, এখন যদি টিচাররা এরকম করে ওদের ফলাফল খুব খারাপ হবে। ছাত্রছাত্রীরা বলবে যে টিচাররা আমাদেরকে ক্লাস করাচ্ছে না, আমরা কি করব, তখন তো ওরাই হয়ে যাবে, অবহেলিত হয়ে যাবে। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।